আপনারা জানেন গত 18 মার্চ রাতে সারা বিশ্ববাসী যখন সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদদে জায়নিস্ট ইহুদি গোষ্ঠী গাজায় বর্বর বিমান হামলা চালায়। যুদ্ধবিরোধী থাকাকালীন অবস্থায় তারা এই নৃশংস বিমান হামলার মাধ্যমে যুদ্ধবিরোধীর সুস্পষ্ট আইনকে তারা ভঙ্গ করেছে। আমরা আন্তর্জাতিক শক্তিদেরকে বলে দিতে চাই, আপনারা এখন কোথায়? আপনারা অবৈধ এই ইসরায়েলকে আন্তর্জাতিক আইন ভঙ্গ করার কারণে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করুন। আরব রাষ্ট্রের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা শুধুমাত্র ফিলিস্তিনি ইহুদিদের বিষয়ে, ফিলিস্তিনের শহীদদের বিষয়ে শুধুমাত্র বিবৃতি দিয়েই ক্ষান্ত থাকবেন না, আপনারা এই মায়াকান্না দেখাবেন না। আরব রাষ্ট্রে প্রায় 1.5 লক্ষ ইসরায়েলি এবং মার্কিন সামরিক বাহিনী রয়েছে, তাদেরকে সেখান থেকে উৎখাত করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করি, বিগত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এই পতিত সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল অপশন বাদ উঠিয়ে দিয়ে ইসরায়েলকে বৈধতা দিয়েছিল। সেই অ্যাকসেপ্ট ইসরায়েল সেই অপশনটাকে আবার পুনর্বহাল করতে হবে। বাংলাদেশে ইসরায়েলের যে অস্ত্র পেগাসাস স্পাইওয়ার, সেটার ব্যবহার সম্পূর্ণরূপে বিরত রাখতে হবে। নৃশংস হামলা গাজায় চালিয়েছে। প্রতি বছর রমজান মাস আসলেই তারা মুসলমানদের উপর যে বর্বর হামলা চালায়, ঠিক এ বছরেও ওই ফিলিস্তিনের মাটিতে যে তারা হামলা চালিয়ে আমাদের মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। তারা যুদ্ধবিরতির যে নীতি, সেই নীতিকে ভঙ্গ করে মুসলমানদের উপরে এই হামলা চালিয়েছে। যারা পৃথিবীতে মানবতার কথা বলে তারা আজ কোথায়? ফিলিস্তিনের বিরুদ্ধে যে আজকে ষড়যন্ত্র হচ্ছে, সেই মানবতার পক্ষে কেউ কথা বলে না। আজ 200 কোটি মুসলমানের এই পৃথিবীতে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ওই ইহুদি জাতিকে আমরা পরাজিত করতে পারবো। আপনারা জানেন অবৈধ ইসরায়েলি আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর রক্ত ঝরিয়েছে, আমাদের মুসলমানদের উপর ওরা আঘাত করেছে। ওরা জানে না একজন মুসলমানের উপর আঘাত করলে সারা পৃথিবীর মুসলমানদের উপর আঘাত করা যায়। সুতরাং ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিতে চাই, আর যদি একটা মুসলমানদের উপর রক্ত ঝরে তাহলে সারা বিশ্বের মুসলমান ইসরায়েলকে ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনি ভাইদের উপর যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল ইসরায়েলি বাহিনী, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা জাতিসংঘকে বলতে চাই, আপনারা এই হত্যাযজ্ঞ বন্ধ করুন, তা না হলে মুসলিম বিশ্ব জেগে উঠবে এবং এর প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। সবাই একসাথে স্লোগান হবে, from the river to the sea, Palestine will be free. From the river to the sea, from the river